হ্যালো বন্ধুরা, ডোমজু ফিশিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার মনে হয় তোমরা আমাদের চ্যানেলেই প্রথমবার এই পুকুরের সম্বন্ধে জানতে পেরেছিলে এবং আমরাই প্রথমবার তোমাদেরকে এই পুকুরের আগামী কম্পিটিশনের ব্যাপারে জানাতে চলেছি। প্রথমত জানি এটা হলো বনশ্রী সদর পুকুর। হ্যাঁ, অনেকেই হয়তো এই নামটা শুনে স্কিপ করে দিতে পারো। স্কিপ করো না, তার কারণ আগামী যে কম্পিটিশনটা হতে চলেছে সেটার এন্ট্রি ফি খুব সামান্য এবং তার বদলে প্রাইসটাও বেশ ভালো পরিমাণে রয়েছে। আর আরও একটা ব্যাপার হলো, এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা লাস্ট রবিবারের, তো লাস্ট রবিবারের রেজাল্ট নিয়ে বলার বিশেষ কিছু নেই। তার আগেই মানে তার ঠিক আগের দিন মাছ ছাড়া হয়েছে, তো স্বাভাবিকভাবেই রেজাল্ট খুব একটা ভালো হয়নি। কিন্তু তার মধ্যেও আমাদের এক সাবস্ক্রাইবার অনেক দূর থেকে আমাদেরকে ফোন করে, পুকুর কমিটিতে ফোন করে বুক করে গিয়েছিল এবং তারা প্রায় 25 থেকে 30 কেজি মাছ ধরেছে। আর সেটা আমি হাওয়ায় বলছি না, ভিডিওতে তোমরা দেখতে পাবে, সবটাই রেকর্ড করেছি। পুরো ভিডিওটা দেখো, কম্পিটিশনের ডিটেলসগুলো তোমাদেরকে দেবো, তাই সেটা তোমরা দেখে নিও। ভিডিওটা আমার মনে হয় তোমাদের খুবই ভালো লাগবে, দেখতে থাকো। ও লাগবে না, আরে শেখরদার লেড়ো গুড়োর কাতলা শেখরদার। না না সব পুরোনো মাছ, কালো চালা কুঁদো শাল মাছ। আচ্ছা, ফার্স্ট দিনের খবরটা জানাস, তারপরে দেখবি। হ্যাঁ, একটু লক্ষ্য রাখবেন, ওই বাঁদিকেরটাও গাপ হচ্ছে। ল্যান্ডিং লাগবে, এই তো চপ্পল সাই এইটাই ছাড়া মনে হচ্ছে। এইটা বাচ্চা মাছ। আমি শুয়ে পাইছি মাছটা উঠে গেছে, আমি চাকাতে পারিনি, এতটা লং হয়ে গেছি। আমি গেছি দেখ মাছটা বইলে বলে ওইদিকে ও বাবা, ওর ওষুধ আনার পোনা তো দাঁড়ানো নেই, তো বাচ্চাদের মধ্যে হয়ে গেছে ওরা। আর এরপরে আমি বলবো তখন তো তুই তো কত হবে দাদা? কত 2.5 কিলো। এই যে শেখরদা, দেখো মাছটা। ওদের মাছটা দেখলাম, ওদের মাছটা ওদিকে, তখন আমি দেখে আবার কি মাছ নেই, কি করে চলে যাবে প্লাস্টিক? এই ল্যান্ডিংটা কেউ নাও গো বড়দা। কি গো না কাদলাই, ও বাবারে, প্রাইজের কাতলা। তুমি তো ফেলেছো ওই দিকে, তোমার সাথে কি করে? এই মাছটা মনে হচ্ছে নতুন আছে। না না, সব পুরোনো, কালো দেখছো না? নতুন মাছ এখন খাবে না বাবা, হারগিস খাবে। বাকিগুলো তো আরো জমের মতন কালো। কালকের মাছগুলো খুব সাদা দিল, কাপড়টা ছিল কি হলো? এই যা না না ভাই, এই যে বাহ, এটা কি বড় মাছ আছে?
বড় কাতলা আছে। এই যে মামা ওই প্লাস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালো করে বেচাও তো। বাহ, সুন্দর মাছ হয়েছে। এই যে বড় কাতলা কত নাম্বার সিট? 8 নম্বর। 8 নাম্বার। কোথা থেকে এসেছো? আমাদের বাড়ি সামনাসামনি। রামনারামনি। এই যে এটাও আমার ভাগনাই একটা হয়, খুব ফোনে কথা হয়, অনেকদিন পরে দেখা হয়েছে। আজকে ভালো মতনই মাছ ধরেছে, সব থেকে বেশি মাছ এই জালটাতেই হয়েছে দেখছি। সুন্দর মাছ ধরেছে। এই যে এই দাদারাও সঙ্গে মামার আছে। সাথে দেখা হয়, ভালো লাগলো। খালি সবসময় ফোনে কথা হয়, ফোনে কথা হয়। সামনাসামনি কথা হয় না। যে কারণে ফোন করে বললাম মামা একবার আসো এখানে। হ্যাঁ, না না, তুমি এসো, আমি খবর পেয়েছি, আমি এপারে আসবো অবশ্যই, মাছ হোক নাই হোক। আর কি ভিডিও বানাচ্ছে? এই যে আমাদের সিট 30 নাম্বার, আমাদের শিকারি দিদা। জয় ভাই। এই যে জয়। আশিক দা। এই যে আশিক দা। এই যে একটা ছোট্ট ভাই আমাদের অরিন জাল চাগিয়ে দেখাচ্ছে। এই যে মাছ 12টার পর থেকে খেয়েছে, আমরা এই মাছ ধরেছি। এই যে দাদাদের 31। মানু তোলো তো। এই যে জাল চাগাতেই পাচ্ছে না। এই যে একটা বড় মাছ আছে আর কিছু চারা কাগলা। আচ্ছা, একটা রুই মাছও আছে চারা। ওই বড় রুই মাছও তো আছে ওখানে। কে ওটা, রুই না মির্গেল গো? মির্গেল তো। ঠিক আছে। এই যে বাহ, এটা কি বড় মাছ আছে? বড় কাতলা আছে। এই যে মামা ওই প্লাস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালো করে বেচাও তো। বাহ, সুন্দর মাছ হয়েছে। এই যে বড় কাতলা কত নাম্বার সিট? 8 নম্বর। 8 নাম্বার। কোথা থেকে এসেছো? আমাদের বাড়ি সামনাসামনি। রামনারামনি। এই যে এটাও আমার ভাগনাই একটা হয়, খুব ফোনে কথা হয়, অনেকদিন পরে দেখা হয়েছে। আজকে ভালো মতনই মাছ ধরেছে, সব থেকে বেশি মাছ এই জালটাতেই হয়েছে দেখছি। সুন্দর মাছ ধরেছে। এই যে এই দাদারাও সঙ্গে মামার আছে। সাথে দেখা হয়, ভালো লাগলো। খালি সবসময় ফোনে কথা হয়, ফোনে কথা হয়। সামনাসামনি কথা হয় না। যে কারণে ফোন করে বললাম মামা একবার আসো এখানে। হ্যাঁ, না না, তুমি এসো, আমি খবর পেয়েছি, আমি এপারে আসবো অবশ্যই, মাছ হোক নাই হোক। আর কি ভিডিও বানাচ্ছে? ভিডিও শুরুতেই যেমনটা তোমাদেরকে বললাম, এখানে কম্পিটিশন হতে চলেছে। তো এই কম্পিটিশনের জন্য এখানে টোটাল আপাতত 490 কেজি মাছ দেওয়া হয়েছে। এরপরেও মাছ দেওয়া হতে পারে। সেটা যদি হয় তোমরা আমাদের চ্যানেলে আপডেট পাবে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই কম্পিটিশন সম্বন্ধে ছোট্ট একটা কথা বলে দিই। প্রথমত 30 থেকে 35টা সিট না হলে এই কম্পিটিশানটা স্থগিত হতে পারে, নর্মাল পাস চলতে পারে, যেটা রেট হবে 2200 টাকা। আমি এক্সপেক্ট করবো তোমরা সবাই বুক করবে, আর আমার মনে হয় তোমরা বুক করবে এখানে কম্পিটিশানের জন্য। আর আরও একটা বিষয় হলো, বুকিংয়ের টাকা ফেরত হবে না। আর যে ডেটের জন্য তোমরা সিট বুক করছো কম্পিটিশানে, সেই ডেটেই তোমাদেরকে বসতে হবে। তো এই দুটো কথা একটু মাথায় রেখো। বাকি ভিডিওটা দেখো, কারণ এখনও তোমাদেরকে পাশের নিয়মাবলী, মানে কম্পিটিশনের নিয়মাবলী বা কত টাকা কি প্রাইস, এগুলো কিচ্ছু বলিনি। আর এই যে মাছ ছাড়ার ভিডিও দেখছো, এটা অনেকটা ছিল, একদম কেটে সংক্ষিপ্ত করে দিয়েছি। এই সাইজেরই অ্যাভারেজ মাছ ছাড়া হয়েছে, সেটা তোমরা দেখতেই পাবে ভিডিও জুড়ে। উপর নিচ এইরকমই সাইজের মাছ ছাড়া হয়েছে টোটাল। এরপরে মাছ ছাড়া হলে তোমাদেরকে জানিয়ে দেবো। বাকি ভিডিওটা দেখো, নিয়ম আর কত টাকা পাস আর কত টাকা তোমরা প্রাইস পাবে সেটা জানার জন্য বাকি ভিডিওটা দেখতে হবে তোমাদের। আরও একটা বিষয় হলো, পুকুর কমিটির তরফ থেকে যেটা জানানো হয়েছে, চতুর্থ প্রাইজটা তোমাদের জন্য সারপ্রাইজ থাকবে।
চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। একটু সন্ধ্যেবেলা আজকের ভিডিওটা হচ্ছে, তার কারণ আমরা আছি পর্ণশ্রী সদর পুকুরে। পিছনে দেখতে পাচ্ছ আমার মামা আছে, অরূপদা আছে, আর বাকি কমিটি মেম্বাররা রয়েছে। তো কারণ কি, আবারও একটা কম্পিটিশান হতে চলেছে, তো সেই ডিটেলসটা একটু তোমাদেরকে দিয়ে দিই, একটু শুনে নাও তোমরা। আচ্ছা নাও। কম্পিটিশনটা কতদিনের চলবে? কম্পিটিশনটা 3 দিনের চলবে। 3 দিনের চলবে। ডেটটা? ডেট হচ্ছে তোমার 16 তারিখ মঙ্গলবার, 18 তারিখ বৃহস্পতিবার, 21 তারিখ রবিবার। তোমাদের প্রাইজ মানি কি রাখছো? প্রাইস মানি 3 দিনে আমি আশা করছি যদি 30টাও সিট হয়েছে, আমি 30টা সিটের অ্যাভারেজ ধরে চলেছি। 30টা সিট যদি হয়েছে, ফার্স্ট প্রাইজ 15,000, সেকেন্ড প্রাইজ 10,000, থার্ড প্রাইজ 5,000, আর একটা সান্ত্বনা পুরস্কার। যদি 30টা সিটের উপরে যদি আমার গেছে, তাহলে আমি একটা সান্ত্বনা পুরস্কার 4 নম্বর প্রাইজ লাগবে, যে সব মানে থেকে বেশি ওয়েটের মাছ ধরবে, মানে সব মাছ মিলিয়ে যে বেশি ধরবে টোটাল মাছে একটা প্রাইজ দেওয়া হবে। আর বাকি যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইগুলো সব বড় বড় মাছ। বড় মাছের প্রাইজ। আচ্ছা, আর নিয়ম কানুন কি আছে? নিয়ম কানুন বলতে গেলে সকাল 6টা থেকে 6টা ফেলা, আচ্ছা, ঠিক আছে। আর 5:30টার মধ্যে লটারি হবে, লটারি সিস্টেমে সিট দেওয়া হবে। আগে যেমন নিয়ম ছিল যে মশলা 10টার পরে আর করা যাবে না, এখন যে যা নিজের ইচ্ছে মতো মশলা যে কোনো সময় করতে পারে। আচ্ছা, ঠিক আছে, কাঁটার কোনো বিধি নিষেধ নেই। তলবাসা, অ্যান্টেনা, ভাষা, এই 3টে জিনিস, কালো টোপ, কেমিক্যাল, সুজি, এগুলো ইউজ করা যাবে না। ছাতু আর পাউরুটি এটা দিয়ে ফেলতে হবে। আর হচ্ছে তোমার সকাল থেকে নিয়ে সারাদিন যা হবে আমরা এক জায়গায় ওই পাল্লা রেখে দেবো, সেখানে এসে ওদের নেট ওয়েট বা মাছ জারি হবে সেটা মেপে নিয়ে চলে যাবে। লটারি হবে তো সকাল থেকে টাইম 5:30। 5:30। আর তোমার মাছ ধরার সময় সিট কটা টোটাল? সিট ছিল আগে 32টা, সেটা এখন আমরা কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে করেছি 28টা। 28টা সিট। আর 27টা সিট, 27টা 27টা সিট হবে, যার মধ্যে 1, 2, 3, 15, 16 এইগুলো 15 সিট, এগুলো 1, 2, 3, 15, 16। আচ্ছা, আর তোমার হাইয়েস্ট প্রাইস বললে কত? 15,000। 15,000 টাকা হাইয়েস্ট প্রাইস। তো তার জন্য তোমার ম্যাক্সিমাম কত সাইজের মাছ আছে? ম্যাক্সিমাম আমার পুকুরে মাছ আছে 10-এর উপরে। 10-এর উপরে। আর এর মধ্যে কম্পিটিশনের জন্য মাছ কিছু ছেড়ে? কম্পিটিশনের জন্য এর আগে মানে মাছ আমরা ছেড়েছি, সেটা তোমাদের ওখানে ভিডিও দেওয়া আছে। আরেক গাড়ি মাছ পড়বে, যেটা 1 থেকে 1.5, 2 অবধি হবে। ঠিক আছে, তো যে মাছ ছাড়া হয়েছে সেটা তোমাদের অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে নিও। আর আজকে তো মামা ছিল, মাছ ধরেছে, সেই ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো, যা সিট হয়েছিল প্রত্যেকটা সিটে। কেমন মাছ হয়েছে মামা? হয়েছে মোটামুটি, একটা সিটে দেখলাম মোটামুটি কিলো 20-25 মাছ হয়েছে। আর আমাদের ওইদিকে একটা বড় মাছ হয়েছে। মাছ সেইভাবে খায়নি আজকে, মাছ যা খেয়েছে 12টার পরে খেয়েছে, এই পাটটাই কিছু মাছ খেয়েছে। কালকের মাছ ছাড়া হয়েছে, আজকে থরি অতটা, হ্যাঁ, তাও তো হ্যাঁ, খেয়েছে। কালকে যেহেতু মাছ ছাড়া হয়েছে মাছ তাই তো জন্য খেয়েছে, আজকে মাছ তো তুলনামূলক নিজে কম পুকুরেই খেয়েছে। আর মাছ ভালো খেয়েছে, তাহলে মাচার দিকে, তাই তো? মাচার দিকে, ঠিক আছে। তো আর একটা কথা আমি বলতে চাই, এই যে অরূপদা যে ডিসিশনটা নিয়েছে 1, 2, 3, 15, 16, আগের বারে এক দাদা কম্পিটিশনে এসে আমায় বলেছিল, দাদা এই সিটগুলো ক্যান্সেল করার জন্য একদম ধারে হয়ে যাচ্ছে, মাছ খাচ্ছে না। তো দাদা আজকে নিজে থেকেই কমিয়ে দিয়েছে, ভালো লাগলো। অরূপদা একটু নাম্বার বলে দাও, কম্পিটিশনের নাম্বারগুলো। ওই 3টে নাম্বার দিয়ে দেবো তো, ভম্বলদা, বাবলুদা? আচ্ছা ঠিক আছে, নাম্বারগুলো তোমরা স্ক্রিনেতে দেখতে পাচ্ছ। আমাদের নাম্বারটা মামা বলে দাও। 9830518733। ঠিক আছে, এই নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর এছাড়া স্ক্রিনেতে 3টে নাম্বার রয়েছে, ওই 3টে নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারবে পুকুর কমিটি মেম্বারদের সাথে। অরূপদা, বাবলুদা, ভম্বলদা সবাই রয়েছে, যার নাম্বারে পারবে তোমরা ফোন করে যোগাযোগ করতে পারো। পুকুরের লোকেশন তোমাদেরকে আমি কমেন্টে পিন করে দেবো। এছাড়া একটু বলে দিই তাও, এটা হলো পর্ণশ্রী সদর পুকুর। তোমরা বেহালা থানা আসবে, যেখান থেকেই আসো না কেন, হাওড়া থেকেও যদি আসো, তোমরা বেহালা থানা আসবে। বেহালা থানা এসে সেখান থেকে তোমরা অটো ধরে পর্ণশ্রী আসবে। পর্ণশ্রী কোন জায়গায় দাদা এটা? পর্ণশ্রী কালচারাল মাঠে আসতে হবে, তো সেখানে চলে আসবে। পর্ণশ্রী কালচারাল মাঠ থেকে একদম কাছে, খালপাড়, সবাই জানে মোটামুটি, এদিকে জিজ্ঞেস করে নেবে। এই হলো লোকেশন। এন্ট্রি ফিস, পুকুরের পাশ মূল্যটা কত, মানে এই যে কম্পিটিশনের পাশের প্রাইসটা কত? পাশের প্রাইস হচ্ছে 2500 টাকা। যারা সিট আগে থেকে বুক করবে তারা হচ্ছে 1500 টাকা বা 1000 টাকা দিয়ে বুক করবে। ঠিক আছে, তো এই ছিল ব্যাপার। পুকুর আজকের থেকে বন্ধ হলো, খুলবে ওই দিনই, কম্পিটিশনের দিনই, মানে মঙ্গলবার দিনকালে। 16 তারিখ রান্না পুজোর দিন। 16 তারিখ মানে মহালয়া তো আছে মনে হয়, 16 তারিখ, 21 তারিখ। তো 16 তারিখ রান্না পুজোর দিন থেকে ওপেনিং। আজকে 5 হলো, আজকে শেষ।
আজকে রবিবার, আজকে পাস চলে বন্ধ হলো, এরপর আবার ওপেনিং হবে 16 তারিখ। তো এই ছিল আজকের ভিডিও, মামা শেষ করো। ঠিক আছে, চলো